আকাশের সামনে মোহনাকে থাপ্পড় মারলে শুভর উপর রেগে যায় আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ সৌভিককে বারবার বলতে থাকে, সৌভিক তুই সত্যি করে বল ব্যাপারটা কি হয়েছে, কিন্তু সৌভিক কোনোভাবেই মুখ খুলে না। এদিকে দেখা যায় মোহনা আর ড্রোনা হাত মেলায়। ড্রোনা মোহনাকে বলতে থাকে, মোহনা তুমি ঠিক সময় মতো এই বাড়িতে ঢুকেছো, তুমি এ বাড়িতে এখনই এসে খুব ভালো করেছো। আমি একা ওই শুভদিকে সামলাতে পারছিলাম না, এখন আমরা যা মিলে ওকে শায়েস্তা করব। এটা শুনে হাসতে থাকে মোহনা। এরপরে দেখা যায় ড্রোনা বলতে থাকে, আচ্ছা বলো তো তোমার প্ল্যানটা কি, এখন কি করা যায়। এদিকে দেখা যায় পুলক ও সেবন্তী দুজন বসে বসে ভাবছে। তখন সেবন্তী বলতে থাকে, ওই মহিলাটাকে কি তুমি বাড়ি থেকে বের করবে না। তখন পুলক বলতে থাকে, ও এখানে আছে তাতে তোমার কি সমস্যা, ও তো এখানে আর একবারে থাকবে না। এদিকে দেখা যায় সৌভিকের মা সৌভিকের বাবাকে বলতে থাকে, ছেলেটা তো এত বড় একটা ভুল করে ফেললো, ওকে দেখে না জানি আমার মেয়েটা কি করে বসে। আমার মেয়েটাকে এবার দেখে চোখে চোখে রাখতে হবে। তখন দেখা যায় সৌভিকের বাবা বলতে থাকে, হ্যাঁ তোমার ছেলে তো একটা অন্যায় করেই বসলো, জেনে বুঝে ওই মোহনার মতো একটা অপরাধীকে বউ করে এনেছে। তোমার মেয়ে যেন এরকম কিছু না করে, তোমার মেয়ের উপরে একটু নজর রেখো। এদিকে দেখা যায় শুভ তখন বাড়ির সবার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই বাড়ির কলিং বেল বাজলে তখন শুভ দরজা খুলে দিতেই দেখে আকাশ এসেছে। এরপরে আকাশকে দেখে সবাই চমকে যায়। তখন শুভ বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন। তখন আকাশ বলতে থাকে, আমি আমার বোনের শ্বশুরবাড়িতে এসেছি, তবে আমি কি আসতে পারি না, আপনারা এভাবে বলছেন কেন। এরপরেই আকাশ অনেকভাবে কথা বলতে থাকে। ঠিক তখনই আদি রেগে গেলে তখন শুভ আদিকে আটকে দেয় আর বলতে থাকে, তুমি এখন কিচ্ছু বলো না, কারণ আমাদের জানতে হবে ওদের উদ্দেশ্যটা কি, ওরা কি উদ্দেশ্যে এ বাড়িতে এসেছে, আমাদের এটা জানতে হবে। এরপরে দেখা যায় আকাশ বলতে থাকে, মোহনা তোর কি এ বাড়িতে কোনো সমস্যা হচ্ছে। তখন মোহনা বলতে থাকে, না দাদা, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না, আমাকে তো সবাই এখানে খুব যত্ন করছে। তখন দেখা যায় আকাশ বলতে থাকে, আমার বোনের যদি কোনো সমস্যা হয় তবে কিন্তু ভালো হবে না, কারণ আপনারা জানেন আমার ক্ষমতাটা কত দূর। নিউ ইয়র্কে তো একবার দেখিয়েছি, এবার চাচ্ছি না যে কলকাতায় এসেও আমার ক্ষমতাটা দেখিয়ে দিই। আপনারা বুঝতে পারছেন তো আমার কথা। তখন দেখা যায় সৌভিকের বোন আকাশকে দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, সত্যি কি উনি আমার ব্যাপারে এত কিছু জানে। এই বলে ভয় পেয়ে উপরে চলে যায়। এরপরে বমি করতে থাকে। ঠিক তখনই শুভর সন্দেহ হতে থাকে। এরপরে শুভ যখনই সৌভিকের বোন বের হয় তখনই শুভ বলতে থাকে, আচ্ছা তোর কি কোনো সমস্যা হয়েছে, তুই সবসময় এভাবে অসুস্থ হয়ে পড়ছিস কেন। তখন দেখা যায় সে কথা কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই মোহনা এসে বলতে থাকে, তুমি অনেক টেনশন করছো তাই না, এটা দেখে আমার খুব ভালো লাগছে। জানো শুভ, আমি তোমার টেনশন দেখলে খুব খুশি হই। তখন দেখা যায় শুভ মোহনার সঙ্গে কথা না বলে সেখান থেকে চলে আসে।